জানিস? কারণ তোরাও নারী আর আমিও নারী। নারী বেদনা কেবল জানি নারী, পুরুষে জানিতে নারী। নারীর যৌবন কেমন তাই বলিস শোন। ওরে নারীর যৌবন জোয়ারে রোয়ারে গেলে না ফিরিবে। ওরে নারীর যৌবন জোয়ারে পানি গেলে না ফিরিবে। আর জীবন থাকিতে বন্ধু আমি লাভ, আরো বলি শুন। আমার এই যৌবনের গাছে নাও ফুটিতে ফুল, ওই ভ্রমরা উড়িয়া গেল। অর্থাৎ শ্রী গোবিন্দ যখন শ্রীমতী রাধারানীকে ছেড়ে মথুরায় চলে যায়, তখন শ্রী গোবিন্দের বয়স ছিল 11 বছর 9 মাস। তখন শ্রীমতী রাধারানী ছিলেন নাবালিকা। এখন যৌবনে প্রাপ্ত হয়ে সখীদেরকে বলছে, সখীরে আমার যৌবনের গাছে নাও ফুটিতে ফুল, ভ্রমরা উড়িয়া গেল। আরে ভরা যৌবন বিফলে গোয়ালো, আমার বধূ ফিরে নাহি। আমার বধুয়া না ফিরে কাল চলে আসবো। কাল কাল করে কত কাল চলে গেল, বরষ বরষ করে কত বরষ চলে গেল, মাসা মাসা করে কত মাসা চলে গেল, দিন দিন করে কত দিন চলে গেল। কই আমার বধূ তো এলো না। আবার কি মনে হয় জানিস? ওই বলে গেল না কাল ফিরে আসবো, ওই কালই একমাত্র আমার জীবনে কাল। সখী আরো তোরা বলিতে পারবি? সেই ঋষির নিশিকে এতই বড়, সে প্রভাত হতে জানে না। সখীরে ওই কালই একমাত্র আমার জীবনে কাল হল। সখীরে আমার মৃত্যু সম্মুখে, হ্যাঁ গো, শ্রীমতীর দশম দশা, যে কোনো সময় মৃত্যু। তাই রায় সখীদেরকে আক্ষেপ করে বলছে, সখীরে সখী আমার মৃত্যুই ভালো। তাই বলি সখী আমি মরিব মরিব সখী, নিশ্চয় মরিব 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 সখী।
আমার মৃত্যু কখন হবে তা তো আমি বলিতে পারবো না সুখী। তবে যদি আমার মৃত্যু ঘটে তবে তবে তোরা কি করবি জানিস? তাই বলি শুন। আমার সর্বঙ্গে লিখে দিও কৃষ্ণ কৃষ্ণ নাম। আমার সর্বঙ্গে লিখে দিও কৃষ্ণ কৃষ্ণ নাম। আমার সর্বঙ্গে লিখে দিও কৃষ্ণ কৃষ্ণ নাম। আর কৃষ্ণ ছাড়া এ দেহেরও কৃষ্ণ ছাড়া এ দেহেরও ফল কিংবা আছে না। কৃষ্ণ কৃষ্ণ নাম। আমার কৃষ্ণ ছাড়া ওর জীবনে কৃষ্ণ ছাড়া ওর জীবনে তুই আর আছে না। কৃষ্ণ কৃষ্ণ নাম। আমার সর্বঙ্গে লিখে দিও কৃষ্ণ কৃষ্ণ নাম। সখী প্রাণীর সখী ললিতা মন্ত্র দিবি কানি। আর আমার এই মরা দেহ পুরে যেন কৃষ্ণ নাম শুনে। কৃষ্ণ নাম শুনে সখী আমার যদি মৃত্যু ঘটে এই রায় অঙ্গ কি করবি জানিস? তুই পোড়াইও দিবি না, ওই জলে ভাসিয়েও দিবি না। কি করবি জানিস? তাই বলিস ওরে না পোড়ায় রাধায় না ভাসায় জলে নমরায় রাধা আর মাধরা জলে আর মরিলে তো ইয়ারে তোমারে ওড়ালে আর মরিলে তো ইয়ারে তোমারে ওড়ালে। কমল ডালে ফুলে রাখিবি আমার তোমার ধারে তুলে রাখিবি। কমল ডালে ফুলে রাখিবি ওই তোমার ডালে তুলে রাখিবি। বুদ্ধি কালু ইয়ার তামাল কালু তাই তোমার ভালোবাসি রে। আমার বধূ ওই তোমার কালো তোমার ভালোবাসি। তো শুনে সখীরা বলছে রাধে নইলে তোর কথা মতো আমি ওই মরা দেহটিকে তোমার গালে তুলে রেখে দিলাম। কিন্তু ওই কাক এসে যখন তোর এই মরা দেহটিকে খুবলে খুবলে খাবে তখন তুই কি করবি? তো শুনে রাধে বলছে তখন আমি কি করবো জানিস? তখন আমি কাককে ওরে নয় বিনয় করে বলবো ওরে কাক তুই আমার মাংস উদাহরণ করে খা, তাতে আমি বাধা দেব না। তবে আমার একটি মাত্র অনুরোধ, কি? তাই বলিস শোন।
আমার ওগো সর্বঙ্গ খেয় রে ওরে সর্বঙ্গ খেয়ে বেটা না রাখিয়া বাকি না রাখিয়া বাকি তুই আমার সর্বাঙ্গ উদার পূর্ণ করে খা, তবে একটি মাত্র অনুরোধ কি তাই বলিস শোন। ওরে সর্বঙ্গ খেয় রে না রাখিও বাকি, না রাখিও বাকি। সর্বঙ্গ খেয়ে রাখিয়া বাকি না রাখিয়া বাকি হরে কৃষ্ণ দর্শনে লাগি, কৃষ্ণ দর্শনে লাগি হরে কৃষ্ণ দর্শনে লাগি। কৃষ্ণ দর্শনে লাগি দেখো দুটি আখি, দেখো দুটি আখি। আর কৃষ্ণ দর্শনে লাগি দেখো দুটি আখি দেখো দুটি আখি আমার আখি দুটি রেখে দিও, রাখি দুটি রেখে দিও আখি দুটি রেখে দিও, রেখে দিও আমার আখি দুটি রেখে দিও। আমার রাখি দুটি রেখে দিও বৃন্দ দর্শনের লাগি, আখি দুটি রেখে দিও। গোবিন্দ দর্শনে লাগি আখি দুটি রেখে দিও আর কৃষ্ণ দর্শনে লাগি দেখো দুটি আখি দেখো দুটি আখি আর কৃষ্ণ দর্শনের লাগি, দেখো দুটি আখি দেখো দুটি আখি সখী, আমার মৃত্যুই অবশ্যই হবে, তবে হয়তো বাঁচিতে পারি। কিভাবে তাই বলিস? কব হুসে পিয়া যদি আইসে বৃন্দাবনে, আরে পরাণ পাইব ধম প্রিয়া দর্শনে। পুরাণ পাইব হম প্রিয়া দর্শনে জব হুসে চাও তো মুখ দেখো রে না পাবো, আরে বিরল আনলে হম তনুতে আগিব। শুনে পদকর্তা বলছে ভনায় বিদ্যা পদে শুনো বলে নারী, আরে ধৈ রাজা ঘর চিতে মিলব মুরারি। তা শুনে দুটি বলছে রাধে তুই এত ব্যস্ত হলি কেন বলতো? তুই কি ধৈর্য ধরে বসে থাকতে পারিস না? রাধে রাই ধৈর্যং রাই ধৈর্যং রাই ধৈর্যং রাই ধৈর্যং রাই ধৈর্যং